আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো 18তম নিবন্ধনের প্রার্থীরা প্রায় কিন্তু আমাকে মেসেজ করে বলতেছে যে স্যার এমডির পর ডট থাকলে আমরা সংশোধন করব কিনা, এবং আবেদন কপিতে গ্রামের নাম ভুল থাকলে সংশোধন করব কিনা। তো এই ভিডিওতে কিন্তু ওই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আবেদন কপি, এই আবেদন কপিতে যদি কোনো ভুল থাকে সংশোধন করতে হবে কিনা এবং ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি কীভাবে ফর্মটা পূরণ করা হবে। তো সেক্ষেত্রে আবেদন কপিতে যদি কোনো ভুল থাকে, প্রথমটা হচ্ছে নাম। এখন দেখা যাচ্ছে নামের ক্ষেত্রে কিন্তু অনেকের এমডি ডট থেকে আবার কেউ থাকে না। দেখা যাচ্ছে যে এনআইডি কার্ডে এমডি ডট দেওয়া আছে এবং একাডেমিক যত সার্টিফিকেট দেওয়া আছে সবগুলোতে এমডি ডট দেওয়া আছে, কিন্তু এই 18তম নিবন্ধনে আবেদনের সময় আবেদন কপিতে বা অ্যাপ্লিকেন্ট কপিতে দেওয়া আছে এমডি, শুধু এমডি, ডট দেওয়া নাই। তাহলে কিন্তু এইরকম ডট যদি কোনো সমস্যা থাকে এটা সংশোধন না করলেও হবে, এটা কোনো সমস্যা হবে না। তাহলে আমরা বুঝলাম যে ডট যদি থাকে এই ডটটা সংশোধন না করলেও হবে, এখানে কোনো সমস্যা হবে না। এরপর হচ্ছে বাবার নামে যদি দেখা যাচ্ছে যে যদি এই বাবার নামে, এখন বাবার নামে কিন্তু অনেক সময় এমডি থাকে, দেখা যাচ্ছে যে আইডি কার্ডে এমডি আছে কিন্তু আবেদন কপিতে এমডি নাই এবং সার্টিফিকেটে কিন্তু এমডি নাই। এরকম যদি হয় তাহলে এই এমডি না থাকলেও কিন্তু কোনো সমস্যা হবে না। আমার ক্ষেত্রে আমার কিন্তু একাডেমিক যত সার্টিফিকেট দেওয়া আছে সবগুলো কিন্তু আমার বাবার নাম কিন্তু এমডি দেওয়া আছে, আবার আমার আইডিতে কিন্তু এমডি দেওয়া নাই, তাতে কিন্তু সমস্যা হয়নি। আমি তো ইমপিভুক্ত শিক্ষক, তো আমার এখানে কোনো সমস্যা হবে না। এই এমডি নিয়ে যদি এমডি কোনো মিসিং হয় তাহলে আবেদন কপিতে, তাহলে এটা কোনো সমস্যা হবে না। আরেকটা বিষয়, যখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদন করা হবে তখন কিন্তু অবশ্যই সার্টিফিকেট এবং আইডি কার্ড অনুযায়ী কিন্তু ফর্মটা পূরণ করতে হবে, তাহলে আর সমস্যা হবে না। আর অ্যাপ্লিকেন্ট কপি বা 18তম নিবন্ধনের যে আবেদন কপিটা আছে ওই কপিতে যেখানে কোনো ভুল থাকে এই ধরনের, যে এমডি মিসিং আছে বাবের বা মায়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এটা সংশোধন না করলে হবে। আরেকটা হচ্ছে নামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় যেমন আমার নামটা আমি লিখলাম, তো এখানে এইচটা নাই, আবেদন কপিতে এইচটা নাই, তাও কিন্তু শামীম উচ্চারণ হয়। তো এরকম যেখানে কোনো সমস্যা থাকে তাহলে এটাও সংশোধন করার দরকার নেই, এটা কোনো সমস্যা হবে না যদি অ্যাপ্লিকেন্ট কপিতে এরকম সমস্যা থাকে। তবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সময় কিন্তু এটা একেবারে সার্টিফিকেট এবং আইডি কার্ড অনুযায়ী কিন্তু এটা পূরণ করতে হবে। এরপর আরেকটা বিষয়, এখানে আমাদের এমডি এবং নামের কোনো অক্ষর মিস হয় তাহলে কিন্তু এটা সংশোধন না করলেও হবে। এরপর আছে মায়ের ক্ষেত্রে, মায়ের ক্ষেত্রে কিন্তু অনেক দেখা যাচ্ছে কারো মোস্ট এরকম লেখা, কারো কিন্তু এমএসটি মোস্ট লেখা এবং কারো এরকম লেখা, এই দুটো লেখা আবেদন কপিতে একরকম এবং আইডি এবং একাডেমিকে একরকম। এরকম যে কোনো সমস্যা থাকে এটাও সংশোধন না করলেও হবে আবেদন কপিতে, 18তম আবেদন কপিতে। এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অরিজিনাল মানে আইডি কার্ড এবং একাডেমিকে যেভাবে আছে ওভাবে দিলেও হবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে বেগম এবং আক্তার, অনেকে দেখা যাচ্ছে যে কুলসুম বেগম অথবা কুলসুম আক্তার হয়ে গেছে, এরকম যে কোনো সমস্যা থাকে। তো এই সমস্যাটা সাধারণত আবেদন কপিতে বা অ্যাপ্লিকেন্ট কপিতে যেখানে এরকম সমস্যা থাকে সেটা সংশোধন না করলেও হবে, কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সময় এটা ঠিক করে নিতে হবে। তাহলে আমরা এই মোস্ট এবং এমএসটি মোস্ট এরকম যে কোনো সমস্যা থাকে তাহলে এটা সমাধান না করলেও হবে এই অ্যাপ্লিকেন্ট কপিতে। এখন এই সংশোধন করাগুলোর জন্য কিন্তু এনটিআরসি অফিসে অনেক প্রার্থীরা কিন্তু খুব যোগাযোগ করতেছে, এখন থেকে যোগাযোগ করতেছে, অনেকে কিন্তু যোগাযোগ করতেছে এনটিআরসি অফিসে। এখন যোগাযোগ করার কোনো দরকার নেই, আগে দেখতে হবে ই সনদে যেখানে সব ঠিক থাকে আর কোনো সমস্যা হবে না। আর যদি ই সনদে ঠিক না থাকে এটা কিন্তু পরবর্তীতেও সংশোধন করে নেওয়া যাবে। সংশোধন করার জন্য এনটিআরসি কিন্তু একটা ডেট দেবে বা একটা নোটিশ প্রকাশ করবে, সেই অনুযায়ী কিন্তু সংশোধন করা যাবে, এটা কোনো একেবারে যে আহামরি সমস্যা সেটা নয়। এখন তাহলে মোস্ট এবং এমএসটি এরকম থাকলে তাহলে এটা আপাতত এই মুহূর্তে সংশোধন করার দরকার নাই, শুধু গণবিজ্ঞপ্তির সময় সঠিকভাবে দিলে হবে। এরপর হচ্ছে গ্রামের নাম। এখন এই যে ভিলেজ কিন্তু একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস,
এখন অনেক সময় দেখা যাচ্ছে যে কারো বিয়ে হয়ে গেছে, তার শ্বশুর লেখায় কিন্তু এই অ্যাড্রেসটা দিছে। এখন এই অ্যাড্রেসটার ক্ষেত্রে এই ভিলেজটা যেখানে দাও, এই ভিলেজটার ক্ষেত্রে কিন্তু এই অনুযায়ী কিন্তু পুলিশ ভেরিফিকেশন হয়। এখন দেখা যাচ্ছে আপনি আপনার শ্বশুর এলাকায় কিন্তু অ্যাড্রেস দিয়েছেন, তাহলে আপনার শ্বশুর এলাকায় কিন্তু পুলিশ ভেরিফিকেশন হবে। এখন যদি আপনি আপনার বাবার এলাকায় বা বাবার এলাকা যেখানে অন্য থানায় হয় সেখানে যেখানে আপনি অ্যাড্রেসটা দেন, ওখানে কিন্তু পুলিশ ভেরিফিকেশন হবে। এখন এই পুলিশ ভেরিফিকেশনের জন্য কিন্তু অনেকে বলতে যে স্যার পুলিশ ভেরিফিকেশনের সময় কি কোনো সমস্যা হবে কিনা। এখন এই পুলিশ ভেরিফিকেশনের একটা বিষয় হচ্ছে যে আপনি দেখা যাচ্ছে একটা ডিস্ট্রিক্টে কিন্তু আপনার শ্বশুর বাড়ি, অন্য ডিস্ট্রিক্টে কিন্তু আপনার বাবার বাড়ি। এখন আপনি পার্মানেন্ট অ্যাড্রেস যেটা দিয়েছেন সেই অ্যাড্রেসটা কিন্তু আপনার বাপের বাড়িতে দিয়েছেন, কিন্তু আপনি আছেন শ্বশুর বাড়িতে। এখন পুলিশ ভেরিফিকেশন কিন্তু আপনার বাপের বাড়ি যে থানাতে আছে ওই থানায় কিন্তু পুলিশ ভেরিফিকেশন হবে, যে থানা আপনার বাপের বাড়ি। তো সেক্ষেত্রে এই পুলিশ ভেরিফিকেশনে কিন্তু অতটা চাপ নাই। কেন? যখন এনটিআরসি পুলিশ ভেরিফিকেশনের জন্য একটা ডেট দেবে, ওই ডেটে আপনি কাজ করতে পারেন। আপনি ওই থানা যে কোনো একদিন যদি কাল ঘুরে আসেন, যে কোনো একদিন থানা দিয়ে যদি কাল ঘুরে আসেন যে আমার এরকম পুলিশ ভেরিফিকেশন হবে, তো আমার রোল নাম্বার এত, আমার ঠিকানা এত, কিন্তু আমি তো শ্বশুর বাড়ি অন্য জায়গায়, তো আপনারা যদি কাল যান তাহলে আমার পুলিশ ভেরিফিকেশনটা এখানে করে নেন। এরকম যদি কাল থানা যে কাল কথা বলা যায় তাহলে এটা সমাধান হয়ে যাবে, এটা কোনো সমস্যা না। এরকম অনেক দেখা যাচ্ছে যে এক বিভাগ থেকে অন্য বিভাগে কিন্তু জব করতেছে, পঞ্চম এবং চতুর্থ তৃতীয় গণবিজ্ঞপ্তিতে, তারাও কিন্তু এই সেমভাবে কিন্তু পুলিশ ভেরিফিকেশনের কাজটা সম্পূর্ণ করেছে। এমনও আছে দেখা যাচ্ছে যে রংপুরে বাসা কিন্তু চাকরি করতেছে কুমিল্লায়, উনি পুলিশ ভেরিফিকেশনের জন্য আসেন এই বাসা, পুলিশ আসে বাসা থেকে ঘুরে গেছে, আর তাও কোনো সমস্যাও নেই। এজন্য এই যে গ্রামের নাম বা এই অ্যাড্রেসটা কোনো সমস্যা হবে না, যদি কাল যেখানে দেন না কোনো সমস্যা হবে না, ওখানে পুলিশ ভেরিফিকেশন হবে। আরেকটা বিষয়, পোস্ট কোড কিন্তু অনেকের ভুল হয়ে গেছে, এই পোস্ট কোডটা কিন্তু সংশোধন করতে হবে, এবং পোস্ট কোডটা সংশোধন করার জন্য কিন্তু এনটিআরসি যখন নোটিশ দেবে তখন। আর গ্রামের নামও যদি কাল কোনো অক্ষর যদি কাল ভুল দেখে আবেদন কপিতে, ৭৮ নিবন্ধনে এই অ্যাপ্লিকেশন কপিতে, তাহলে এই অক্ষরগুলো এই বর্তমান ভুল সংশোধন না করলেও হবে, তবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সময় সঠিক তথ্যটা দিলে হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের এমডি এবং ডট মোস্ট এবং এমএসটি আক্তার বেগম যত সমস্যা আছে, এই সমস্যাগুলো আপাতত এই মুহূর্তে সমাধান না করলেও হবে। কিছু কিছু সমস্যা একেবারে আহামরি নয় যে সমাধান করতে হবে, সংশোধন করতে হবে, যেগুলো একেবারে পরিবর্তন, সেগুলো সমাধান করতে হবে। আর একটা এখানে বিষয়, যদি নাম একেবারে চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু সমাধান